আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আরও নতুন এবং ইয়াম্মি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। পাকা কাঁঠাল এবং সুজি দিয়ে এত টেস্টি এবং ইয়াম্মি কেক তৈরি হয়, না তৈরি করলে বুঝতামই না এত মজার এবং এত লোভনীয়। তো এখন কাঁঠালের সিজন, কম বেশি সবাই কাঁঠাল কিনে থাকেন এবং কাঁঠাল কেনার পরে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কাঁঠাল বাড়তি থেকে যায়, খাওয়া হয় না। তো আমারও সেম এরকম কাঁঠাল থেকে গেছে। তো ওই কাঁঠাল দিয়ে আমি আজকে কেক তৈরি করে দেখাবো আপনাদের। আর তৈরি করার পর সত্যি খেয়ে দেখলাম যে খুবই অসাধারণ। তো সবাই ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে কাঁঠালগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, বিছি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। তো আমি একটা ব্লেন্ড জারে নিয়ে নিয়েছি এবং হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দিয়েছি। তো আমার এখানে কাঁঠালের মিষ্টি অনুযায়ী হাফ কাপ চিনি যথেষ্ট, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলোকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে একবারে মিহি করে ব্লেন্ড করে এভাবেও নিতে পারেন। তো আমি মনে করি যে একটু ছেঁকে নিলেই ভালো হয়, তাইলে ছাবা ছাবা যে একটা ভাব থাকে এটা আর থাকবে না। তো এই তো সবগুলো ছাঁকা হয়ে গেছে। তো এভাবে ভালো করে ছেঁকে নেওয়ার পর যে বাড়তি ছাবা ছাবা অংশটা হচ্ছে এগুলো আমি ফেলে দেবো, এটুকু দেবো না। তো এই তো কাঁঠালের যে স্মুথ পিউরি সেটা আমার তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দেব। তো আপনারা কাঁঠালের পরিমাণ অনুযায়ী সুজি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ থেকে একটু বেশি পরিমাণ খাবার সোডা। তো এখানে আমি খাবার সোডাটা ইউজ করেছি। এখানে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, তো আমি ডিম ছাড়া করেছি। তো এই তো সব কিছু ভালো করে এখন মিশিয়ে নেব। খাবার সোডা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সোডাটা দলা পেকে না থাকে, সব কিছুর সাথে মিশে যায়। তো এভাবে সময় নিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবং এর মধ্যে আমি দিয়ে দেব আমরা যে রেগুলার তেল খাই, সয়াবিন তেল। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। এটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো এইভাবে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সুজিগুলো কিছুটা ফুলে উঠবে এবং সেট হয়ে যাবে। তো এই তো মিশা শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখলাম কেমন হয়েছে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে দেবো। তো সুজিটা আমার কিছুটা ফুলে উঠেছে। এখন এটা পারফেক্ট চুলায় বসানোর জন্য। এখন আমি এগুলোকে একটা মোল্ডে ঢেলে নেব। তো আমি আগে থেকে একটা মোল্ডে এই যে লেখার কাগজ এগুলো দিয়ে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো কাগজটা আমি মোল্ডের সাইজে কেটে নিয়েছি এবং তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন মোল্ডে সবগুলো সুজি দিয়ে দেব। দেওয়ার পরে মোল্ডটা 2 হাত দিয়ে ঝাঁকিয়ে দেব, যাতে ভিতরে বাবলস না থাকে। তো এভাবে ঝাঁকিয়ে দেব এবং আগে থেকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি এবং একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দেব এবং চুলার আগুনটা মিডিয়াম করে রাখবো। প্রথম অবস্থায় আমি চুলার আগুনটা 10-15 মিনিটের মতো মিডিয়াম করে রাখবো। মিডিয়াম করে পরে আমি চুলার আগুনটা লো করে রাখবো। তো এভাবে আমি বড়ি ধরা 25 থেকে 30 মিনিট, কম বেশি লাগতে পারে। তো আমি প্রথমে একটা কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের। তো পরে আমি একটা সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিলে উপরের কালারটা সুন্দর আসে। তো এই তো আমি ঢাকনা উল্টিয়ে চেক করে দেখলাম কেকটা আমার পারফেক্টলি হয়েছে। তো এখন ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে আমি ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্টলি হয়েছে। নিচ থেকে পোড়া লেগে যায় না, খুব সুন্দরভাবে হয়েছে কেকটা। তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন কাঁঠালের কেক, কাঁঠাল আর সুজি দিয়ে কেক। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু কাঁঠালের কেক, কাঁঠাল আর সুজি দিয়ে কেক। খুবই মজাদার, আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত।
এবং ভিডিওটা দেখতে দেখতে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। এরকম সহজ এবং ইউনিক রেসিপি দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।